আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ছোলার ডালের পেঁয়াজি। ইফতারিতে আমরা বেসনের পেঁয়াজি তৈরি করে থাকি, তবে এরকম ছোলার ডালের পেঁয়াজি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন ছোলার ডালটা ঠিক এরকম ছিল। আমি এটা 5 ঘন্টার জন্যে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা পরে ঠিক এরকম হয়েছে। এইভাবে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে গরম পানি দিয়ে ভেজাবেন, এতে করে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই খুব ভালো মতো ভিজে যাবে। এবার আমি এটা একটা মিক্সিং জারে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা ব্লেন্ড করে নেব। একবার অবশ্যই করে আপনারা এই ছোলার ডালের পেঁয়াজি তৈরি করে দেখবেন, অনেক বেশি মচমচে হয়, খেতে দারুণ লাগে আর অনেক কম সময়েও তৈরি করে নেওয়া যায়। দেখুন সম্পূর্ণ ডালটা আমি এখানে দেব না, একদম কম পরিমাণে 2 থেকে 3 চামচ পরিমাণে এখানে ডাল আমি অল্প করে রেখে দিলাম। এটা আমি ওপর দিয়ে দেবো, তার জন্যে এটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এর আগে আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করবেন, খুব বেশি পানি এখানে অ্যাড করবেন না। দেখুন খুব ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পরে সামান্য সামান্য একটু আস্ত আছে, এটা থাকলে আরও বেশি ভালো হয়, অনেক বেশি মচমচেও হয়। দেখুন এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণে। আপনাদের কাছে যদি আদা রসুন বাটা না থাকে তাহলে ডালের সঙ্গেই আস্ত আদা রসুন আপনারা দিয়ে দিতে পারেন, একসঙ্গে ব্লেন্ড হয়ে যাবে। দিয়ে দিলাম 4টে কাঁচা ঝাল কুচি করে নেওয়া, দিয়ে দিচ্ছি 2টো শুকনো ঝাল কুচি করে নেওয়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। অবশ্যই করে এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন, গরম মশলার গুঁড়োটা অনেক ভালো একটা ফ্লেভার দেয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে কাঁচা ঝাল আর শুকনো ঝাল ব্যবহার করেছি, তার জন্যে। আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া। খুব ভালো করে এবার এই সব উপকরণগুলো একসঙ্গে আমি হাত দিয়ে মেখে নেব। তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। ইফতারিতে কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই করে রাখতে পারেন। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নিচ্ছি। এবার আমি যে অল্প পরিমাণে গোটা ছোলার ডালটা রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাও আমি একবার মিশিয়ে দেবো। এতে করে এই আস্ত ছোলাটা দেওয়ার কারণে এগুলো মুখের মধ্যে পড়লেও অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ক্রিস্পিও হয় এই ছোলার ডালের পেঁয়াজিগুলো। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে এটা মেখে নিলাম। খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নেওয়ার পরে আপনারা এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে সাথে সাথেই করতে পারেন, অথবা এটা রেখে দিয়েও আপনারা 1-2 ঘন্টাও রেখে তারপরেও করতে পারবেন। দেখুন খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। এবার আমি এর থেকে হাতের মধ্যে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, এভাবে অল্প তেলের মধ্যেই আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একসাথে যতগুলো ধরবে ততগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি 6টা ভেজে নেব এক ব্যাচে। যখন দেখবেন এক পাশ খুব ভালো মতো লাল হয়ে এসেছে, এ পর্যায়ে এক পাশ উল্টে দিয়ে আরও এক পাশ খুব ভালো করে লাল করে ভেজে নেব। গরম গরম এই ছোলার ডালের পেঁয়াজি খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন পেঁয়াজিগুলো 2 পাশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো পেঁয়াজিগুলো আমি তৈরি করে নেব। দেখুন পেঁয়াজিগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু দারুণ হয়। তাই অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করছি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এরকম আরও রেসিপি দেখতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের পছন্দের রেসিপি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।
ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।